আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র ১২ দিনে আমরা বাংলা মিশন শেষ করব। আর মাত্র এসএসসি এক্সাম ১২ দিন আছে, তাই আমরা বাংলা মিশন শেষ করব। যেমন এসএসসি এক্সাম ২০২৬ সালের শোভা গল্প থেকে সৃজনশীল ১০০% কমন। শোভা গল্পের সংক্ষিপ্ত সারাংশ। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সংবেদনশীল ছোট গল্প। গল্পের প্রধান চরিত্র শোভা বা সুবর্ণলতা, তার সংক্ষিপ্ত নাম, যে কথা বলতে পারে না বা বোবা। সে গ্রামের পরিবেশ এবং মানুষের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে বড় হয়। সুভার জীবনের একমাত্র বন্ধু হচ্ছে প্রতাপ, যিনি তাকে বোঝেন এবং তার পাশে থাকেন। গল্পে সুভার পরিবার অবহেলা, সমাজের কুসংস্কার এবং নারী ও প্রতিবন্ধীদের প্রতি অবহেলার চিত্র ফুটে ওঠে। প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক গভীর এবং শান্তিময়। গল্পের শেষে বিয়ের সময় তার বোবা হওয়ার গোপন রাখা হয়, যা সমাজের নিষ্ঠুর বাস্তবতার প্রতিফলন। এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্নের জন্য ক অংশ, খ অংশ এবং ঘ অংশের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। ক অংশের জন্য জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। সুভার আসল নাম কি? উত্তর হচ্ছে সুবর্ণলতা। সুভা কোন সমস্যায় ভুগছিলেন? সে বোবা ছিল। উত্তর। সুভা বাবার নাম কি? উত্তর হচ্ছে বাণীকান্ত। সুভার মায়ের মনোভাব কেমন ছিল? উত্তর হচ্ছে অবহেলামূলক। সুভা একমাত্র বন্ধু কে ছিল? উত্তর হচ্ছে প্রতাপ। সুভার কোথায় সময় কাটাতে ভালোবাসত? উত্তর হচ্ছে নদীর ধারে ও প্রকৃতির মাঝে। সুভাকে কেন বোবা বলা হতো? উত্তর হচ্ছে কথা বলতে পারার অক্ষমতার কারণ। প্রতাপ কে ছিল? উত্তর হচ্ছে সুভার বন্ধু এবং গ্রামের ছেলে। সুভার পরিবারের কোথায় বসবাস করত? উত্তর হচ্ছে গ্রামে, নদীর তীরে। বিয়ের সময় সুভার কি গোপন করা হয়েছিল? তার বোবা হওয়া। এবার আমরা খ অংশের অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর দেখব, যা খুবই গুরুত্বপূর্ণ ২০২৬ সালের এসএসসি ব্যাচের জন্য। সুভা বোবা বলে কেন অবহেলা করা হতো? এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, আপনারা একটু ডিটেলে লিখবেন। উত্তর হচ্ছে সমাজ ও পরিবারে তাকে বোঝা মনে করত এবং কথা বলতে না পারার কারণে অবহেলা করত। ২ হচ্ছে সুভার সাথে প্রকৃতির সম্পর্ক কেমন ছিল? উত্তর, সে প্রকৃতির সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করত, যেখানে মানুষ তাকে বসতো না। ৩ প্রতাপের সাথে সুভার সম্পর্ক ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে প্রতাপ একমাত্র ব্যক্তি যে সুভাকে বুঝত এবং তার পাশে থাকত। ৪ হচ্ছে সুভার মায়ের আচরণ কেমন ছিল? উত্তর, মায়ের আচরণ লজ্জা ও বোঝা মনে করত এবং ভালোবাসা কম। ৫ হলো সমাজের প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। উত্তর, সমাজের প্রতিবন্ধী গুরুত্ব দেয় না, তাদেরকে অবহেলা করে। ৬ সুভার নিঃসঙ্গতার কারণ ব্যাখ্যা করো। উত্তর, মানুষ তাকে বোঝে না এবং অবহেলা করে। ৭ সুভা কেন মানুষের চেয়ে প্রকৃতির বেশি ভালোবাসত? উত্তর হচ্ছে প্রকৃতি তাকে বোঝে, শান্তি দিত এবং গ্রহণ করত। ৮ সুভার জীবনের গুরুর ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, গরু তার একমাত্র সহচর এবং শান্তির উৎস। ৯ হচ্ছে বিয়ের সময় সুভার মানসিকতা অবস্থা কেমন ছিল? মানসিকতাভাবে চিন্তিত এবং হতাশা ছিল। ১০ গল্পে নীরবতার গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে সুভার নীরবতা তার অনুভূতি এবং বোধ প্রকাশ মাধ্যম। এবং গ অংশ প্রয়োগমূলক এবং প্রশ্ন এবং উত্তর, এগুলো শুধু সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, যা তোমাদের পরীক্ষার সময় বাঁচাতে খুবই সাহায্য করবে। ১ সুভার জায়গায় তুমি হলে কি করতে? উত্তর, নিজের প্রতিভার বিকাশের চেষ্টা করতাম এবং অন্যভাবে যোগাযোগের পথ খুঁজতাম। ২ সমাজের প্রতিবন্ধীদের সাথে কেমন আচরণ করা উচিত? উত্তর হচ্ছে তাদের সম্মান এবং সহানুভূতির সাথে আচরণ করা উচিত এবং সমান সুযোগ দেওয়া উচিত। ৩ সুভার মতো কাউকে দেখলে তুমি কিভাবে সাহায্য করতে? উত্তর, কথা বোঝার চেষ্টা করা, পাশে থাকা এবং মানসিক সমর্থন দেওয়া। ৫ প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক সুভার উদাহরণ দিতে ব্যাখ্যা করো। উত্তর, প্রকৃতি মানুষের মানসিক শান্তি উৎস এবং সুভার জন্য একটি নিরাপদ স্থান। ৫ বন্ধুত্বের প্রকৃতির অর্থ প্রতাপ এবং সুভার সম্পর্ক দিয়ে বোঝাও। উত্তর হচ্ছে সত্যিকারের বন্ধুত্ব বোঝা এবং সহানুভূতির মাধ্যমে প্রকাশ পায়। ৬ হচ্ছে পরিবারের অবহেলা কীভাবে একজন মানুষের প্রতিভা প্রভাবিত করে? উত্তর, এটি আত্মবিশ্বাস কমায় এবং মানসিক চাপ সৃষ্টি করে। ৭ সুভার জীবনে থেকে তুমি কি শিক্ষা পেয়েছো? উত্তর হচ্ছে
সমাজের অবহেলা সত্ত্বেও ধৈর্য এবং প্রকৃতির সাথে সম্পর্ক ধরে রাখার গুরুত্বপূর্ণ। 8. নীরব মানুষের অনুভূতি বোঝার উপায় ব্যাখ্যা করো। উত্তর, তাদের আচরণ, চোখের ভাষা, কাজের মাধ্যমে বোঝার চেষ্টা করা। 9. সমাজে কুসংস্কার কীভাবে মানুষের ক্ষতি করে। উত্তর, প্রতিবন্ধীদের সুযোগ সীমিত করে এবং তাদের আত্মসম্মান হরণ করে। 10. প্রতিবন্ধীদের অধিক রক্ষা তোমার করণীয় কী। উত্তর, সমান সুযোগ নিশ্চিত করা, সহানুভূতিশীল আচরণ করা এবং তাদের ক্ষমতার বিকাশ সাহায্য করা। এবার ঘ অংশের উচ্চতা, দক্ষতা এবং প্রশ্নের উত্তর। 1. সুভার গল্পটি সমাজের নির্মমতা বাস্তব প্রতিছবি, বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে, গল্পে দেখা যায় সমাজের দুর্লভদের গ্রহণ করে না, বরং তাদের গোপন রাখতে চায়। 2 হচ্ছে, নীরবতাই শোভার ভাষা, উক্তিটি বিশ্লেষণ করো। শোভা কথা বলতে পারে না, পারলেও তার অনুভূতির চোখ এবং আচরণের মাধ্যমে প্রকাশ পায়। 3. শোভার গল্পের মানবতা এবং নিষ্ঠুরতার দ্বন্দ্ব বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে, প্রতাপ মানবতার প্রতীক আর সমাজ নিষ্ঠুরতার প্রতীক। 4. গল্পে নারীর জীবনের করুণ বাস্তবতা তুলে ধরা হয়েছে, মন্তব্য করো। উত্তর, নারীরা বিশেষ করে দুর্বল ও প্রতিবন্ধী সমাজের অবহেলিত থাকে। 5. শোভার চরিত্রে বিশ্লেষণ করো। উত্তর, শান্ত, সংবেদনশীল এবং নিরীহ চরিত্র। 6. প্রতাপের চরিত্র গুরুত্ব মূল্যায়ন করো। উত্তর, মানবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণের প্রতীক। 7. গল্পের প্রকৃতির ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, প্রকৃতির শান্তি ও বোঝাপড়ার প্রতীক। 8. সমাজের প্রতিবন্ধীদের বোঝা না, গল্পের আলোকে বিশ্লেষণ করো। উত্তর, সমাজের প্রতিবন্ধী ও নিজস্ব ব্যক্তির প্রতি সংবেদনশীল নয়। 9. শোভার বিয়ের সমাজে একটি অমানবিক দিক প্রকাশ পায়, বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে, বোবা হওয়ার গোপন রাখা মাধ্যমে সমাজের নিষ্ঠুরতার চিত্র তুলে ওঠা। 10. গল্পটির নামকরণের সার্থক বিচার করা। গল্পের নাম শোভা তার চরিত্রের কেন্দ্রবিন্দু এবং পাঠকের মনোযোগ আকর্ষণ করে। এইগুলো সংক্ষিপ্ত আকারে পড়লে তোমার সৃজনশীল প্রশ্ন লেখার খুব সহজ হবে এবং তুমি এখান থেকে সৃজনশীলে পূর্ণ মার্ক একটা অর্জন করতে পারবে এবং সময় অনেক বেঁচে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন।